চলে গেছে। আমি অপেক্ষায় আছি। আমি রফিকুল বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমি রফিকুল বলছি। আর কারণ আমি বিগত দিনে কোনো পলিটিক্স করিনি, আমি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ছিলাম এবং থেকে বুঝতে পেরেছি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার যে কন্ডিশন, যে প্রেক্ষাপট চলছে, রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে করে সংখ্যালঘু সম্প্রদায় শুধু মুসলমান বলে নয়, আদিবাসী থেকে সাঁওতাল থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের উপরে ক্রমশ বুলডোজার চালানো হচ্ছে। মানে 2011 সালের আগে জানা, মানে 1947 সালের স্বাধীনতার পরে এবং 2011 সালের আগে জানা ক্ষতি এই বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় করেছে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে দ্বিগুণ ক্ষতি করেছে। অতএব আমরা এই যে ওয়াকফ নিয়ে যে বা যারা কথা বলছেন এখনো মনে মনে চটি চাপছে, মানে প্রকাশ করতে পারছে না, প্রকাশ করলে এখন হেনস্থা হতে হবে, তো এখন মনে মনে চটি চাপছে। যারা 26 সালের ভোটের আগে যারা জাগ্রত হবে, যে সমস্ত অরাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা যদি ওই দিদিকে আবার চাটতে চায়, তাদের বিরুদ্ধে কি বলতে হয় আমি রফিকুল জবাব দেবো এক একটা নাম ধরে। কারণ আজকে আমাদের রাজনীতি করার সময় নয়, আজকে আমাদের টিকে থাকার সময়। আমাদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা শরীফ, শিক্ষা দীক্ষা সমস্তটাই কেড়ে নিচ্ছে সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই আগুন যে জ্বেলেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ঘি ঢালছে মমতা বন্দ্যোপাধ্যায়, এরা দুজনাই অপরাধী। আর এদের সঙ্গে সঙ্গ দিয়ে যে দাঁড়িয়ালা টুপিয়ালা, এদের সঙ্গে সঙ্গ দিয়ে এদের নিয়ে কথা বলতে আসবে, তার বিরুদ্ধে আমি রফিকুল একটা একটা করে কথা বলবো। সময়ের সঙ্গে দেখতে পাবেন। এখন এই পর্যন্ত থাকলো, আমরা দেখছি